আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমি আপনাদের সাথে বাচ্চাদের এই সুন্দর ড্রেসটি বানিয়ে দেখাবো। এই ড্রেসটি হচ্ছে নিউবর্ন বেবিদের জন্য। এই ড্রেসটিতে অনেক সুন্দর ঘের দেওয়া আছে, সাথে আমি নিচে এইরকম ছোট করে কুচিও দিয়েছি। কাঁধের এই সাইডটিতে আমি এইরকম ফিতা দিয়েছি। এই ফিতাটি দিয়ে চাইলে ড্রেসটি ছোট বড় করা যাবে। আশা করছি আজকের এই ভিডিওটি আপনাদের কাছে খুব ভালো লাগবে। এইখানে এই কাপড়টি ২ ভাঁজ করা আছে। এখানে চওড়ায় ২৭ ইঞ্চি আছে, এখানে লম্বা আছে ২১ ইঞ্চি, তার মানে এইখানে ৪২ ইঞ্চি আছে। কাপড়টি ২ ভাঁজ করা ছিল, তারপর আমি মাঝখান দিয়ে আরেকটি ভাঁজ করে মোট ৪ ভাঁজ করে দিয়েছি। তারপর ইঞ্চি টেপটি এভাবে ধরে আমি ১৩ ইঞ্চিতে এইরকম গোল করে একটি দাগ কেটে নেব। চক দিয়ে গোল একটি শেপ দিয়ে নিব। এইখানে আমি গলার লম্বা রাখছি ২ ইঞ্চি এবং চওড়া রাখছি ১ ইঞ্চি। তারপর এইরকম একটি গোল একটি শেপ দিয়ে নিব দাগ অনুযায়ী। এখন আমি এই বরাবর ২ ইঞ্চিতে একটি দাগ দিয়ে নেব এবং চওড়ায় ১ ইঞ্চিতে একটি দাগ দিয়ে এইরকম গোল করে একটি হাতার শেপ দিয়ে নেব। এখানে আমার ভিডিওটি ব্লার হয়ে যাওয়ার কারণে আমি আন্তরিকভাবে দুঃখিত। এখন আমি দাগ অনুযায়ী কেটে নেব। এখন আমি প্রথমে গলায় পট্টি লাগাবো। তার জন্য একটি কাপড়কে আমি এভাবে বাঁকা করে কেটে নিচ্ছি। জামার কাপড়টিকে সোজা সাইডে রেখে এবং পট্টির কাপড়টিকে এইভাবে উল্টো করে বসিয়ে আমি এই বরাবর সেলাই করে নেব। এখন পট্টির কাপড়টিকে এভাবে আমি ২ বার ভাঁজ করে আমি সেলাই করে নেব। একইভাবে আমি পেছনের অংশের গলাটিও আমি পট্টি লাগিয়ে নেব। এখন আমি হাতায় পট্টি লাগাবো, তার সাথে আমি কাঁধের সাইডে ফিতাও দিয়ে দিব। তার জন্য এইখানে আমি লম্বা একটি কাপড় নিয়েছি, যেন আমার কাঁধে আমি ফিতা দিতে পারি, একই সাথে আমি হাতায় পট্টিও লাগাতে পারি। জামার কাপড়টিকে এভাবে উল্টো সাইডে রেখে পট্টির কাপড়টিকে উল্টো সাইডে রেখে আমি এই বরাবর সেলাই করে নেব। এখন উপরের সাইড থেকে আমি এইভাবে ২ বার ভাঁজ করে আমি সেলাই করে নেব। একইভাবে আমি আরেকটি হাতায় এভাবে পট্টি লাগিয়ে নেব। এইখানে ফিতার এইখানে আমি একটি ফুল করে দিব। এখন আমি নিচে আমি কুচি দিব, তার জন্য আমি এই কাপড়টি নিয়েছি। এইখানে মোট ৪টি পার্ট আছে, এইখানে আমি মাঝ বরাবর সেলাই করে কাপড়টিকে জয়েন করে দিব। এখানে ২৭ ইঞ্চি লম্বা আছে এবং চওড়ায় আছে ৪ ইঞ্চি। নিচ দিয়ে কাপড়টিকে ২ বার ভাঁজ করে আমি সেলাই করে নেব। এইখানে আমি আমার মেশিনের সবচেয়ে বড় সেলাইটি আমি সিলেক্ট করে নেব।
এইখানে যখন বড় সেলাইটি করা হবে তখন কাপড়টি অটোমেটিক কুচি কুচি হয়ে যাবে। খুব সুন্দর কুচি হয়ে গেল। এখন আমি 2টা পাশ এভাবে জোড়া লাগিয়ে নিব সেলাই করে। তারপর জামার কাপড়টিকে সোজা সাইডে রেখে কুচি দেওয়া কাপড়টিকে এভাবে উল্টো করে বসিয়ে আমি সেলাই করে নেব। কুচি দিয়ে সেলাই করা আমার হয়ে গেছে। এখন কুচি দেওয়া পাটটিকে আমি উল্টিয়ে তার উপরে একটি চাপ সেলাই দিয়ে নেব। খুব কম সময়ে সুন্দর একটি জামা বানানো হয়ে গেল। আপনারা চাইলে এইরকম একটি সুন্দর জামা আপনাদের নিউবর্ন বেবিদের জন্য বানাতে পারেন। এই জামাটি 2 বছর পর্যন্ত আপনার বাচ্চা পরতে পারবে, কারণ এইখানে শুধু লম্বায় ছোট হবে কিন্তু বডি অনেক ঢিলাই থাকবে। জামাটি দেখতে যেমন সুন্দর, বানাতেও খুব কম সময় লাগে। কোথাও বুঝতে সমস্যা হলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।